হ্যাঁ ভাই বলেন। আমি পবিত্র কোরআনে এটা পড়েছি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। তখন আমাকে একজন বলেছিল, যেহেতু আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি, আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন। আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম, অন্য কোনো ধর্মের, আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন। আমি যুক্তিটাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না, তবে এ সম্পর্কে আপনার মন্তব্যটা চাই। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন, সবকিছুর উপরে প্রভুত্ব করেন। এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সে যদি মুসলিম হয়, এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন, প্রশ্নটা কি আপনার? নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না। তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন, হ্যাঁ কথাটা ঠিক। কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে, হ্যাঁ সেটাও আছে। কোনো অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, হ্যাঁ আছে। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন? মানে আমি বলতে যাচ্ছি, আল্লাহ তাআলাই তো আমাদের ভাগ্য লিখেছেন। আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন। ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন। যেটা বলছেন সেটা তাকদীর, অদৃষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে। আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না। আল্লাহ নির্দিষ্ট করে দেন। আর বেশিরভাগ ধর্মই হোক, সেটা হিন্দুইজম, ইসলাম, আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে, সবকিছু অদৃষ্ট মেনেই হয়। এখন প্রশ্ন হলো, যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব আর চুরি করলাম, কাকে দোষ দেব? আল্লাহ। আল্লাহ অদৃষ্টে লিখেছেন আমি চুরি করব, সেজন্য চুরি করেছি, কাকে দোষ দেব? আল্লাহকে। নিজেকে দোষ দেব কেন? যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব, যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করি, কাকে দোষ দেব? আল্লাহকে দোষ দেব। যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব, অমুসলিম হলাম, কাকে দোষ দেব? আল্লাহকে। তাহলে আমি দোজখে যাব কেন? ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব, কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি। আর যেমন ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা ক্লাস, সেখানে 100 জন ছাত্র আছে, আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমি পাবে সেকেন্ড ক্লাস, আর তুমি ফেল করবে। তারপর ফাইনাল পরীক্ষা হলো, পরীক্ষা শেষ, রেজাল্ট বের হলো, প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, পরের জন সেকেন্ড ক্লাস, আপনি ফেল করলেন। উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যে ছেলেটা ফেল করেছে, যে ছাত্রটা ফেল করেছে, সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি? আপনি কি টিচারকে দোষ দেবেন? না। যেহেতু টিচার 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী, ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সেকেন্ড ক্লাস, এটা ফাঁকিবাজ, ঠিকমতো লেখাপড়া করে না, ফেল করবে। টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই টিচারদের চাইতে অনেক বড়, তার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, তিনিই হলেন সবচেয়ে বড় টিচার। তবে আল্লাহ তাআলা, তার রয়েছে ইলমে গায়েব, তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা আগেই সেটা লিখে রাখেন। যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন, 5টা রাস্তা, 1 2 3 4 5, আপনি যে কোনো একটা বেছে নেন, বেছে নিলেন রাস্তা নম্বর 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন। এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা, আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না, কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। ধরুন আপনি পাশ করলেন কলেজ থেকে, হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন। আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নম্বর, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। আল্লাহ জানেন আপনার চয়েস দুটো, আপনি ডাক্তার হবেন, তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। তারপর যখন আপনি উপার্জন করবেন, আপনি 1000 টাকা কামাতে পারেন সৎভাবে, অথবা আপনি টাকা চুরি করতে পারেন, আপনি তখন চুরি করলেন। আল্লাহ জানেন যখন এই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে, বা চুরি করে সে তখন চুরি করবে। আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এই যে নির্দেশনা, এটা মানুন, মেনে চললে ভালো, না মানলে দায় আপনার।
একইভাবে কোনো অমুসলিম, সে যে মুসলিম না, দোষটা কার? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই দ্বীনুল ফিতর নিয়ে জন্মায়। সবাই জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে, তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে, তার চিন্তা ভাবনাও আল্লাহর কথা বলে। পরবর্তীতে যেটা হয়, তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা, তার বাবা মা। তখন সে মূর্তি পূজা শুরু করে, সে আগুনের পূজা শুরু করে, তারপর সে অমুসলিম হয়ে যায়। তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, সঠিক শব্দটা কনভার্ট না, এটা হচ্ছে রিভার্ট। প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে, ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে, তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে আপনারা অমুসলিম বন্ধুকে বলেন, এই যে এই নাও কোরআন, এটা মানো, তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে। তাকে বোঝান, কোরআন পড়েন, মেনে চলেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে না পারলে IRF এ এসে জিজ্ঞেস করেন, তারা সাহায্য করবে। এই কোরআনটা নেন। আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না, ঠিক? সে তখন আপনাকে বলতে পারে, আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন, আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন। আমার ভিডিও ক্যাসেট দেখে তর্ক করতে পারেন। দুই দিকে, এটা টু ওয়ে ট্রাফিক, অন ওয়ে না। আমরাও তাদের একই কথা বলবো, এই যে বাইবেল এটা পড়ে না, তারপর দেখেন আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান, ঠিক না ভুল? তাহলে টু ওয়ে ট্রাফিক, অন ওয়ে না। এখানে সবার জন্য সমান সুযোগ। ওয়ান ওয়ে ট্রাফিক ঠিক না। আমরা সবাইকে সমান সুযোগ দেব। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন। আমরা মানুষরা যে অনেক উন্নত, কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম। আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য। আপনারা অমুসলিম বন্ধুকে বলেন, হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকেই সুযোগ দিয়েছেন, আমরা বেছে নিতে পারবো। তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কিনা, প্রথম জন, দ্বিতীয় জন, এখন আল্লাহ জানেন প্রথম জন মুসলিম হবে, দ্বিতীয় জন হবে না। আমি বা আপনি জানি না, আমি শুধু উদাহরণ দিলাম। আমি আসলে জানি না প্রথম লোকটা মুসলিম হবে নাকি দ্বিতীয় লোকটা, দুজনের হবে নাকি কেউ হবে না। আমি শুধু উদাহরণ দিলাম, যদি মুসলিম হয় সেটা তার তকদিরে হবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল। যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে। সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে, এত ভুল করার পরও আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। ভুল করছেন, আবার সুযোগ দিচ্ছে আল্লাহ। এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব, শেষ বিচারের দিন। আপনার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে। কাজের উপর নির্ভর করে আপনি যাবেন বেহেশত বা দোজখে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার লেকচার শোনার পরে জানতে পারলাম যে মুসলিমদের জন্য দাওয়া খুব গুরুত্বপূর্ণ। তবে মুসলিম মহিলারা তারা ঘরের দেখাশোনা করে, ভদ্রতা বজায় রাখে। আমার মনে হয় মুসলিম মহিলাদের জন্য দাওয়া দেয়াটা বেশ কঠিন, অন্তর্মুখী মানুষের জন্য আরও কঠিন। এই ধরনের ক্ষেত্রে দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শুনে তিনি বুঝেছেন দাওয়া খুবই গুরুত্বপূর্ণ। দাওয়া দেওয়া আবশ্যিক বোন, গুরুত্বপূর্ণ ঠিক আছে, তবে আবশ্যিক। এটা আবশ্যিক আর সেজন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্ন করলেন একজন মহিলা কিভাবে দাওয়া দেবেন অমুসলিমদের কাছে, বিশেষ করে যদি ভদ্রভাবে করতে চান। অনেক মানুষের ভুল ধারণা আছে যে শুধুমাত্র বহির্মুখী হলেই দাওয়া দিতে পারবেন। ব্যাপারটা আসলে এমন না বোন। অনেক ভদ্র মহিলা আছেন মাশাআল্লাহ, তারা যথেষ্ট আধুনিক মাশাআল্লাহ, আর তারা দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যে মানুষটা অন্তর্মুখী সে কিভাবে দাওয়া দেবেন? বোন, মানুষের একটা ভুল ধারণা আছে যে দাওয়া মানে কথা বলা। দাওয়া মানে শুধু কথা নয়, দাওয়ার অনেক প্রকারভেদ আছে। একজন লোকের সাথে কথা বলতে পারেন, বাসায় অনেকজনের সঙ্গে কথা বলতে পারেন, চিঠি লিখতে পারেন, ইমেল পাঠাতে পারেন। তবে এখানে দাওয়ার ব্যাপারে যদি বলতে হয়, ব্যক্তিগত লেভেলে যা হয়, পুরুষের সাথে পুরুষ বা মহিলাদের সাথে মহিলা, এভাবে আলোচনা হয়। সাধারণত মহিলারা নামেহরামদের সঙ্গে কথা বলেন না। তবে আপনি যদি ইসলামিক শরিয়া মেনে চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ঘরে বসেও দাওয়া দিতে পারেন। যদি অন্তর্মুখী হন ঠিক আছে, হয়তো ভালোভাবে বলতে পারবেন না, হয়তো লজ্জা পাবেন বা কিছু বলতে চাইবেন না। আমি আমার চাইতে খারাপ অবস্থায় কোনো দায়ীকে পাইনি। আমি একজন তোতলা বোন, কারোর সাথে কথা বলতে গেলে আমি তোতলাই। কেউ আমার নাম জিজ্ঞেস করলে বলতাম যা 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 জাকির। একসময় আমি এভাবেই কথা বলতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পথ খুলে দিয়েছেন। তারপর মেডিকেল থেকে পাশ করলাম 12 বছর আগে। তারপর আমি এই দাওয়ার ক্ষেত্রে আসলাম মাশাআল্লাহ। আমি আগের প্রশ্নের উত্তরেও যে কথাটা বলেছিলাম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কেউ জিহাদ করেন তার পথ আল্লাহ খুলে দেবেন, আপনি যেই হন। বেশিরভাগ মানুষ 99%-এরও বেশি যারা দাওয়া দিতে আসেন, আমি শুরুতে তাদের অনেক পিছনে ছিলাম। আমি এটা করতে পেরেছি আল্লাহর সাহায্যের কারণে। আল্লাহ সাহায্য করলে কেউ তাকে হারাতে পারে না।
সাহায্য না করলে কেউ তাকে বাঁচাতে পারে না। সেজন্য মুমিনগণ আল্লাহ তাআলার উপরে নির্ভর করুক। এটা সূরা ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তাহলে বোন শুরু করেন। যদিও ভেবে থাকেন কথা বলতে পারবেন না, কথা বলতে চাইবেন না, আপনি অন্তর্মুখী, তারপরে শুরু করেন, আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন। শহরের অনেক মহিলা এসেছিলেন, তারা আসার পর ইন্টারভিউ নিলাম, তাদের সাথে কথা বললাম, আমার বোন আর আমি। আর এইসব মহিলা তারা আমাদের প্রশ্ন করলো যে আচ্ছা, আমরা ট্রেনিং দিতে আসলে শাড়ি পরে আসতে পারবো অথবা সালোয়ার কামিজ কি পরে আসা চলবে? তারাই প্রশ্ন করছে, আমরা তাদের কিছুই বলিনি, তারা মহিলা, ট্রেনিংও দেবেন মহিলাদের। এটাও হলো দাওয়া। আমাদের কথা, আমার বোন যেভাবে হিজাব পরেছে, তারাই তখন বললো সালোয়ার কামিজ কি পরা যাবে নাকি অন্য কিছু পরবো। আমরা কোনো নিয়ম বানাইনি, তারা তো ট্রেনার, সবাই প্রফেশনাল, আমরা মাইন্ড করবো না। তারা মহিলা, সালোয়ার কামিজ বা অন্য যা কিছুই পরুক, তারা যে পোশাকই পরুক তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে আমার বোন যে পোশাক পরেছে সেটা তো সবাই দেখছে। অমুসলিম প্রফেশনাল, বিদেশ থেকে ট্রেনিং পাওয়া মানুষকে কথা বলার উপর ট্রেনিং দেয়, তারা প্রশ্ন করেছে কেন? কারণ তারা আমার বোনকে দেখেছে। ইসলাম সম্পর্কে আমরা কিছুই বলিনি, সেখানে শুধু কাজের কথা বলেছি। আর সেখানে আমাদের উপস্থাপনাটাই ছিল দাওয়া। আলহামদুলিল্লাহ, তাদের এমন কোনো শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে গেলে হিজাব পরে আসতে হবে, এটা আবশ্যিক না। তারা অমুসলিম ছিলেন, তাই আলহামদুলিল্লাহ। তাই বোন, ব্যাপারটা এমন না যে ভদ্র হলে দাওয়া দিতে পারবেন না। সত্যি বলতে, ভদ্র হলে ভালো দাওয়া দিতে পারবেন, আপনি ভালো অবস্থানে থাকবেন। আর কিছু কিছু পরিস্থিতিতে বলতে পারেন, আমি মহিলা, সাধারণত ঘরেই থাকি, বাইরে খুব বেশি আলোচনা করতে চাই না, কথা বলতে পারেন টেলিফোনে, ইন্টারনেটে যোগাযোগ করতে পারেন, মহিলাদের সাথে আলোচনা করাই ভালো, এভাবে দাওয়া দিতে পারেন। তাদের বই পাঠাতে পারেন, ভিডিও ক্যাসেট দিতে পারেন, অডিও টেপ দিতে পারেন ইত্যাদি। আপনি আপনার মুসলিম বন্ধুদের জানাতে পারেন, সবাইকে জানাতে পারেন। পরিচিত অমুসলিম না থাকলে আপনি মুসলিম বন্ধুকে বলেন, তার কোনো অমুসলিম বন্ধু আছে কি যে ইসলাম সম্পর্কে জানতে চায়? সমস্যা নেই। যে জাকির ভাই একজন অমুসলিম বন্ধুও নেই, আচ্ছা আপনার মুসলিম বন্ধুদের বলেন তাদের অমুসলিম বন্ধু আছে কিনা, প্রশ্ন আছে কিনা। সহজ, আল্লাহ আপনার পথ খুলে দেবেন। আর আপনি শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। তবে আপনাকে শুরু করতে হবে, আর দেরি করবেন না, এখনই শুরু। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার আপনার প্রশ্নে আসি, যে আমি এই কথাটা আগেও বলেছি, নবীজি মোহাম্মদ সবার উপরে, উপরে মানে আল্লাহ তাআলার পরে। এটাই বলেছি যে আল্লাহ তাআলার পরে তিনি 1 নম্বর। এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে। তারপর সাহাবীগণ, নবীজির সহচরেরা। আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে। বললেন আমি কি নবী মোহাম্মদের স্তরে পৌঁছতে পারবো? কখনো না। সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করব, কখনোই পৌঁছতে পারবো না। কেন পৌঁছতে পারবো না? কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল। কেন পৌঁছতে পারবো না? এটা হাদিসে বলা হয়েছে যে নবী রাসূলগণ সবার উপরে। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনে বিশ্বাস করি, যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশগুলো মানতে হবে, হাদিস আর কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই। কেন? আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন। নবী মুহাম্মদের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। কেন? এই বইটাই প্রমাণ দিচ্ছে। যখন আপনি জানতে পারবেন এই বইটার কথাগুলো সব ঠিক, আপনিও পরীক্ষা করেছেন, তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে। যদি না বইটা ভুল হয়, তাহলে এই পবিত্র কোরআন আর এই সহিহ হাদিস আমাকে বলছে কোনো মানুষই নবীদের স্তরে পৌঁছতে পারবে না। যদি এখন আমি বলি আমি পৌঁছতে পারবো, হ্যাঁ আমি সেজন্য চেষ্টা করতে পারি। কেন করব? হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে, হয়তো 20% উঠেছি, 30%, 40% কাছাকাছি। অনুকরণের চেষ্টা করছি, 100% মানার চেষ্টা করছি। যে কোনো মানুষ নবী রাসূলদের স্তরে পৌঁছতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন। আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি, কাছাকাছি পৌঁছতেও পারি, তবে এক স্তরে যেতে পারবো না। আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতারদের স্তরেই নয়, ঈশ্বরের স্তরেও আপনি পৌঁছতে পারবেন। তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান, লোকজন আপনাকে পূজা করবে। ঠিক ঠিক না ভুল? সীমা বেঁধে দিচ্ছেন কেন? তার মানে আপনিও ঈশ্বর হতে পারেন। ঠিক না ভুল? ঈশ্বর হতে পারবেন? আপনি কি ঈশ্বর হতে পারবেন? না, পারবো না। কেন হতে পারবেন না? সীমাটা কি জন্য? এর একটা সীমা আছে। আমরা ঈশ্বর হতে পারবো না। আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? কেন হতে পারবেন না? নবী রাসূলরা তো আরো নিচে, কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন? কেন? ঈশ্বরকে শাদী করতে হবে। খোদার শাদী করতে হবে। ও শাদী হয়ে গেছে? হ্যাঁ।
খোদার শাদী করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য? না না, শাদি শাদি বলতে আমি শাদী কথাটা আসলে আমি এখানে আসলে- বলছেন ভক্তি করার জন্য। হ্যাঁ, ভক্তি। হ্যাঁ, তবে শাদী কথাটা এখানে খাটে না। ওইভাবে আমি বলিনি। আচ্ছা আসলে আচ্ছা, আমি বুঝিয়েছি- মনের দিক থেকে আপনি ঠিক আছেন, আপনি ভক্ত হতে পারবেন। তবে তবে ইসলাম আর হিন্দুইজমের মধ্যে পার্থক্য আছে। আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছু ত্যাগ করে দেন, আপনারা দুনিয়াদারি বাদ দিয়ে দেন। ইসলাম ধর্মে দুনিয়াদারিও দিনের ভেতরে পড়ে। যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না। দুনিয়াদারি সামলান। আপনারা হিন্দু ধর্মে কি করছেন? সবকিছু ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেবেন না, একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোনো সাবজেক্ট পড়বো না, শুধু অঙ্কই করে যাব, বিজ্ঞান পড়বো না, ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, বাংলা পড়বো না, শুধু অঙ্কই পড়বো, তাহলে তো আমি ফেল করবো। হয়তো অঙ্কে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারবো, কিন্তু ইতিহাসে অন্তত পাস তো করতে হবে 33 নম্বর পেয়ে, বিজ্ঞানে কমপক্ষে 33 নম্বর তো পেতে হবে। তাহলে বাকি সাবজেক্টগুলোতে কমপক্ষে 33 নম্বর পেতে হবে। যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম, MBBS করছিলাম, সেখানে স্পেশালাইজ করেছি। এরপরে দেখবেন MBBS এর পরে MD, তারপরে হার্টের উপর বিশেষজ্ঞ DM, হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছে। ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে। যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি তাহলে হার্টের চিকিৎসা করব কিভাবে? আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন সম্পর্কেও কিছুটা জানতে হবে, তাই না? ইসলাম ধর্ম এমন কিছু যুক্তি আছে। আমি এখন একজন ফুল টাইম দায়ী। এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো শাদী করব না, ঈশ্বরের সঙ্গে আমি শাদীর কথা বলছি না, কোনো মহিলার সাথে শাদী করব না, বাচ্চা কাচ্চা নেব না, আমি কিছুই করব না, শুধু দাওয়াই দেব, এটাও ঠিক না। দাওয়া দেবেন, তবে এটা ফরজ যে আপনি ভালো স্বামী হবেন, একজন ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে হবেন। সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাস তো করেন। ঠিক আছে, আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাসটা করে ফেলেন। বুঝলেন? আপনি শাদীর কথা বললেন, ভক্তির কথা বললেন। দেবদাসীদের নাম শুনেছেন? দেবদাসী? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। দেবদাসীরা কি করে? দেবদাসীদের শাদী হয় দেবতার সাথে। ঠিক? তারা যায় কার সাথে? হিমালয়ে যায়। সন্ন্যাসীরা যায়, দেখেন এগুলো পরিসংখ্যান। সন্ন্যাসীরা হিমালয়ে যায় তপস্যা করার জন্য। কার তপস্যা? ভগবানের। তাদের পিছনে থাকে দেবদাসীরা। কারণটা কি? এই নিয়মটা একসময় ঠিকই বদলে যাবে। ঠিক আছে, কিন্তু এই দেবদাসীরা শাদী করে ভগবানকে, কিন্তু যায় সন্ন্যাসীদের সাথে। কি জন্য? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা। যদি আপনি কোনো মহিলাকে দেখেন, আপনার যৌন প্রবৃত্তি কিছুটা হলেও সাড়া দেবে। যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। যদি বলেন আমি মেয়েদের দেখি, সুন্দর সুন্দর মেয়ে, আমার কিছুই হয় না, তাহলে সমস্যা আছে। এজন্যই এসেছে হিজাব। পবিত্র কোরআনে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমার কন্যাদের বলো, আর মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে, যাতে করে তাদের চেনা যায়, আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। তাহলে পবিত্র কোরআন বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে, হিজাবের ভেতর থাকে, পুরো শরীর ঢাকা থাকে, সির্ফ মুখ আর হাত দেখা যেতে পারে। বাইবেলেও কথা লেখা আছে, পড়ে দেখেন, বাইবেলেও আছে যে মাথা ঢেকে রাখো। হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে। হয়তো এই কথা বলবেন তার বোনকে বা তার মাকে, যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র পোশাক পরা উচিত, মাদার মেরির মতো। হয়তো ওনার বোনকে বলবেন আগামীকাল বা আজকে, অথবা তার মাকে। আর তিনি বিবাহিত হয়ে থাকলেও ভালো, তার স্ত্রীকেও বলবেন যে দেখো এই কথাটা বাইবেলে লেখা আছে। ভদ্রতা বেদেও একই কথা আছে। বেদ পড়েছেন ভাই? ঋগ্বেদে আছে, ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী হিসেবে, অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো, মাথায় কাপড় দাও। আপনাদের বেদে লেখা আছে। তাহলে বেদেও কথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে, তারা দৃষ্টি নিচু করবে। আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরো 3-4 ঘন্টা বলে যেতে পারবো। সাদৃশ্য, আমরা সাদৃশ্য নিয়ে বলবো, পার্থক্যগুলো এখন ভুলে যাব। দেখেন ভাই, আপনারা দুজনেই পবিত্র কোরআনে সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক।
দেখেন, কোনো তর্ক করছি না। বাইবেল আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। আপাতত এই প্রসঙ্গটা বাদ দেই। বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে। আপনি মানেন সেটাই আল্লাহর বাণী, ভালো। আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী, ভালো। আমি মানি কোরআন আল্লাহর বাণী। যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি, সহজ। যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো। যেটা কমন সেটা দেখেন। বাইবেল বলছে ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, কোরআন বলছে ঈশ্বর একজন, তাহলে ঈশ্বর একজন। বাইবেল বলছে মূর্তি পূজা করো না, বেদ বলছে মূর্তি পূজা করো না, কোরআন বলছে মূর্তি পূজা করো না, সেজন্য আমরা মূর্তি পূজা করি না। আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন মন থেকে, মন থেকে, ঠিক আছে? করবেন। একবার এক খ্রিস্টানের সাথে আমার কোরআন, বাইবেল ও বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল যে সে আমাকে বলল যে খ্রিস্টানেরা আদি পাপে বিশ্বাস করে, আর বাইবেলেও নাকি লেখা আছে কেউ যদি খারাপ কাজ করে তার 7 বংশ এই ভার বহন করে। আর এই ধরনের কিছু রোগ যেমন ডায়াবেটিস, এইগুলো বংশগত রোগ। এতেই নাকি আদি পাপের সত্যতা প্রমাণিত হয়। এর উত্তরে কি বলবো? বোন, আপনি বললেন যে একজন খ্রিস্টান আপনাকে যুক্তি দিয়ে বলেছে যে পবিত্র বাইবেলে নাকি লেখা আছে কেউ যদি কোনো পাপ করে তাহলে তার 7 বংশ সেই পাপের ভার বহন করবে। আর এখন আমরা জানি যে ডায়াবেটিস হলো একটি বংশগত রোগ। হয়তো তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো পাপ করেছিল, সেজন্য তারা এই শাস্তি পাচ্ছে। বোন, আপনি যদি বাইবেল পড়েন, আমি জানি না 7 বংশ দিয়ে কোন অনুচ্ছেদের কথা বলছেন, কিন্তু বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অব ইজিকেল 18 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে, যে পাপ করবে সে মারা যাবে। বাবা তার ছেলের পাপের বোঝা বহন করবে না, আর ছেলেও বাবার পাপের বোঝা বহন করবে না। বাবা তার ছেলের পাপের বোঝা বইবে না, ছেলেও বাবার পাপের বোঝা বইবে না। খারাপ লোকের খারাপ কাজ তার কাছেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে। তবে খারাপ লোক যদি তার পথটা বদলে ভালো পথে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে, যে পাপ করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। একই কথা আছে কোরআনে। কোরআন বলছে কোনো বহনকারী অপরের কোনো বোঝা বহন করবে না। বাইবেল একই কথা বলছে, যে পাপ করবে সে মারা যাবে। বাবা ছেলের পাপের ভার বইবে না, ছেলেও বাবার পাপের ভার বইবে না। তার মানে ছেলেকে তার বাবার পাপের জন্য দোষী করা যাবে না। বেশিরভাগ খ্রিস্টানই এ কথা বলে, বাইবেল এ কথা বলে না। খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তাদের নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল। হাওয়া আদমকে প্রলুব্ধ করলেন সেই ফল খাওয়ার জন্য। তাহলে হাওয়ার পাপটা বেশি, আদম ফলটা খেলেন। আদম আলাইহিস সালাম কি আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করতেন আর আল্লাহ আমাকে সেজন্য দায়ী করতেন, ভালো, ঠিক আছে। দেখেন যে আদম, উনি আমার দাদা 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 দাদা, আমাদের সবার পূর্বপুরুষ, আমাকে তো জিজ্ঞেস করেনি। চিন্তা করেন যে আমার বাবা, আমার দাদার কথা বাদই দিলাম, যদি আমার বাবা কাউকে খুন করে পুলিশকে এসে আমাকে ধরবে না? আদি পাপ। তাই খ্রিস্টান দেশে কেউ মানুষ খুন করলে তার ছেলের শাস্তি হওয়া উচিত। ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক। ছেলে শাস্তি পাবে এমন কোন দেশ আছে? যে দেশগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে আর খ্রিস্টান আইন মেনে চলে, সেখানে তো ছেলে শাস্তি হওয়া উচিত। এমনটা আপনারা কোথাও দেখবেন না। এমন আইন কোথাও দেখেছেন? এটা অযৌক্তিক। যদি বাবা কোনো ভুল করে সেজন্য সে দায়ী থাকবে। হ্যাঁ, যদি আমার বাবাকে খুন করতে সাহায্য করি তাহলে পুলিশ আমাকে ধরবে, ঠিক আছে? তাহলে আমাদের সবার পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়েছেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি। যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে তাহলে তিনি দায়ী থাকবেন, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এরপর প্রমাণ হিসেবে বললেন অসুখের কথা। আপনাকে বলা হয়েছে যদি ভালো করে দেখেন ডায়াবেটিস বংশগত রোগ। হ্যাঁ, আমি মেডিকেল ডক্টর, আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি। এখন আমি ইসলামের কথা বলি, সত্যের কথাগুলো প্রচার করার চেষ্টা করি। আমি জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ, এটা একটা জেনেটিক রোগ। সেজন্য আপনাকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে অমুক লোক পাপ করেছে, সেজন্য এটা হয়েছে। প্রথমেই বলি বাইবেলে এমন কোনো কথা নেই। আর বলছেন এই অসুখটা জেনেটিক, এই যুক্তিতে তাহলে মানতে হবে অন্য সব কিছু। আমরা জানি এমন অনেক লোক আছে যারা স্মাগলার, ধর্ষণকারী। হয়তো এদের ছেলেমেয়েরা বুদ্ধিমান। এখন কি বলবেন, যেহেতু তারা ধর্ষণ করেছে, বাবা স্মাগলিং করেছে, সেজন্য ছেলেমেয়েরা বুদ্ধিমান হয়েছে? এরকম কি? এরকম নাকি? না। যদি পূর্বপুরুষের পাপের জন্য শাস্তি পেয়ে থাকেন, এখন পূর্বপুরুষ ভালো কাজ করলে তার পুরস্কারটাও তো পাবেন, ঠিক? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তাহলে এটা একটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন। আর কোরআনে উল্লেখ আছে আমি কাউকে পরীক্ষা করি ভয় দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, কাউকে জীবনের ভয় দেখিয়ে, কাউকে অসুখ দিয়ে, কাউকে সম্পদ দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা একটা পরীক্ষা।
এই পরীক্ষা হতে পারে জেনেটিক দিয়ে, জেনেটিক ছাড়া। এইডস, একটা রিসার্চ কথা বলছে যে সমকামিতা জেনেটিক। এখন সমকামিতা জেনেটিক হলে কাকে দোষ দেব? ঈশ্বরকে, আমাদের না। সমকামিতা তো একটা পাপ। পরবর্তীতে জানা গেল যে এই রিসার্চটা হচ্ছে ভুয়া, আর যে লোকটা এই মতবাদটা এনেছিল সে নিজেই একজন সমকামী। এখন সমকামিতা হলো পাপ, ডায়াবেটিস তো পাপ না। তাই সমকামিতা যদি জেনেটিক হয় তাহলে সমস্যা হবে, ঠিক? কারণ সমকামিতা হলো পাপ, ডায়াবেটিস তো কোনো পাপ না। মিথ্যা কথা বলা জেনেটিক না। যদি প্রমাণিত হয় চুরি করা জেনেটিক, তাহলে আমার জিনের মাধ্যমে এসেছে। কাকে দোষ দেব? আমার বাবাকে। কোনো পাপই বংশগত নয়। অসুখ তো কোনো পাপ না। অসুখ হলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, ঈশ্বর পরীক্ষা করছেন যে তোমাদের অসুখ দিয়েছি, এখন কি তোমরা আল্লাহকে বিশ্বাস করো? নাকি ডায়াবেটিস কেন হলো, আল্লাহ কেন দিলেন, এসবের মানে হয় না, এইসব বলো তোমরা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, কঠিন অবস্থায় ফেলে পুরস্কার দিয়ে, শাস্তি দিয়ে পরীক্ষা করছেন। এই পরীক্ষার উপর নির্ভর করে আল্লাহ নম্বর দিচ্ছেন, আর রোজ কিয়ামতের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। পরীক্ষার উপর নির্ভর করে পাশ করলে বেহেশত, ফেল করলে দোজখ। আশা করি উত্তরটা পেয়েছেন।